হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো বরাবরের মতন এই আরহং বিডির নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে নির্জন নাহেলের কিছু টিকটক ভাইরাল ডায়লগ। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। সত্যি কথা বলতে নির্জন নাহেলের ডায়লগগুলোর মধ্যে এক্সট্রিম লেভেলের একটা পাওয়ার থাকে, যেগুলো আসলে নির্জন নাহেলের কথাবার্তাই বোঝা যায়। আমার মা নিয়ে কোনো কথা জানি মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। গাইস, আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, তার জন্য সবার কাছে সরি, কারণ আমি একটা দোকানে জব করি আর বুঝতে পারতাছেন। এখন থেকে আশা করি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে বড় সড়ো একজন ইউটিউবার হতে পারি। খুব স্বপ্ন আমার যে আমি একটা ইউটিউবার হব। তো আচ্ছা, যাই হোক, বেশি বকবক না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো আমাদের লিস্টের প্রথমেই রয়েছে হারামি নাটকের এই ডায়লগটি। ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। এই ডায়লগটি টিকটকে কিরকম ভাইরাল হয়েছিল তা তো আপনারা ভালো করেই জানেন। আর নাটকটিতে ইউটিউবে ভিউ রয়েছে 4.5 মিলিয়ন। নির্জন নাহেল শুধুমাত্র যে অ্যাটিটিউড ভিডিওর দিক দিয়ে সেরা সেটা কিন্তু নয়। অ্যাটিটিউড ভিডিও ছাড়াও সেট ভিডিও এবং কি রোমান্টিক ভিডিও দুই দিক দিয়ে সেরা নির্জন নাহেল। বলবি না তুই আই লাভ আই লাভ ইউ। ভালোবাসা সুন্দর যদি প্রিয় মানুষটা সঠিক হয়, আর যদি না হয় তাহলে হয়তো এরকম ডায়লগ গুলা হৃদয়ে গেঁথে যায়। একদিনে ভালোবাসা, 2 দিনে ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনে নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েলনেস দেখাইতে ব্যস্ত। হ্যাঁ, একদিন তুমিও আমার মায়ায় পড়বে আর তুমি আমাকে পাগলের মতো ভালোবাসবে। ঠিক তখনই বুঝতে পারবে আমি তোমাকে কতটুকু ভালোবেসেছিলাম। আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো? আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, রিলেশন না কইরা চলেন টাকার পিছনে ঘুরি, কারণ মেয়েরা টাকার পিছনে ঘুরে। আর তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তোমার পেছনে মেয়েরা ঘুরবে। করছেন না? প্রেম করছি না, সিরিয়াসলি, বাট পছন্দ আছে, বিয়ে করে ফেলবো ডিরেক্ট। এখনকার সময় পাড়ার ছোট ভাইয়েরা বড় ভাইদেরকে একটু সম্মান করে না, তো তাদের জন্য এই লাইনটা। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিই নাই। সবার ঘরে মা বোন থাকে, আর এখনকার কিছু কিছু বস্তির পোলা বানতে কিভাবে মেয়েদের সাথে আচরণ করে, তো তাদের জন্য এই লাইনটা। দেখ, মেয়েদের একটু ওরম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য হ্যাঁ, কি হইছে? ওরম লাগে মানে কি? হ্যাঁ, অনেক হইছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। খুব কাছের মানুষগুলাই বেশি বেইমানি করে। হ্যাঁ, এটাই সত্যি কথা। এমনই হয় ব্রাদার। আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারে। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না, সহজে মেনে নেওয়া যায় না। নারীরা কখনো এক পুরুষে সত্যি আসক্ত থাকতে পারে না। আরে ভাই, হইছেটা কি বলবি? তো ওর সাথে কিছু হইছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে, আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। আর সব মেয়েরও এক না, কিছু কিছু মেয়ে আছে যারা ছেলেদের শূন্য প্যাকেটও পাশে থাকে। চুলের কি অবস্থা বলো তো? কেমন দেখা যায়? চুল কাটতে পারো না? চুল কাটতে টাকা লাগে, টাকা নেই। মেয়ে নিয়ে কথা বাদ দিন, চলেন বাবা নিয়ে একটা কথা শুনে আসি। ড্যাড, তুমি এত জোস কেন বলো তো? সবার কাছে কমপ্লেন শুনি, সবার বাসার থেকে তার উপরে সাইন্স চাপায় দেয়, এটা চাপায় দেয়, ওটা চাপায় দেয়, আর আমি যা করতে যাই তুমি ওইটারই সাপোর্ট করো। মানে কেমনে? ওই যে বললাম, তোর বয়সে আমার সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই ছিল না। তুই এমনিতে রাজ্যের চাপ নিয়ে আছিস, তারপরে আমরাও যদি পরিবার থেকে তোকে চাপের মধ্যে রাখি তাহলে তুই যাবি কোথায়? শেষমেশ আমার পথটাই তোকে বেছে নিতে হবে।
তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের জন্য এই পর্যন্ত ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।